বাংলার পবিত্র মাটিতে আজও নিঃশব্দে জেগে আছেন দেবী শক্তি। গ্রামের নিস্তব্ধতা, নদীর স্রোত আর প্রাচীন মন্দিরের দেওয়ালে লুকিয়ে আছে সেই অনন্ত শক্তির স্পর্শ। এই গল্প উজানি শক্তিপীঠের। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া শহর থেকে কিছুটা দূরে অজয় ও কুন্তী নদীর পবিত্র সঙ্গমস্থলে অবস্থিত এই তীর্থক্ষেত্র, যেখানে সময় যেন ধীর হয়ে যায় আর মন নিজেই খুঁজে পায় এক অদ্ভুত প্রশান্তি। শোনা যায় এই ভূমি শুধুই একটি গ্রাম নয়, এটি এক জীবন্ত পুরাণ, এক অনন্ত বিশ্বাসের কেন্দ্র। পুরাণ অনুযায়ী যখন দেবী সতী তার পিতার যজ্ঞে অপমান সহ্য করতে না পেরে আত্মহুতি দেন, তখন শোকে উন্মত্ত হয়ে মহাদেব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করেন, আর দেবী সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়। এই উজানির পবিত্র মাটিতে এসে পড়ে দেবীর ডাল হাতের কনুই। সেই থেকেই এই স্থান হয়ে ওঠে এক মহাশক্তির আধার, এক জাগ্রত শক্তিপীঠ, যেখানে দেবী আজও বিরাজমান। এখানে আদিশক্তি পূজিতা হন দেবী মঙ্গলা চণ্ডী রূপে, যাকে স্থানীয়রা ভালোবেসে উজানিকা নামেও ডাকেন। মন্দিরটি খুব বড় নয়, কিন্তু তার আভা অসীম। প্রতিটি ইট, প্রতিটি প্রদীপের আলো যেন বহন করে শতাব্দীর ভক্তি আর আস্থার গল্প। দেবীর সন্নিধানে দাঁড়ালে মনে হয় মনের সব দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর এক অদৃশ্য শক্তি আপনাকে ঘিরে ধরছে। দেবীর ভৈরব কপিল অম্বর এই তীর্থক্ষেত্রের নীরব রক্ষক হিসেবে পূজিত হন। তার উপস্থিতি যেন এই স্থানকে আরও গভীর রহস্যময়তায় আচ্ছন্ন করে রাখে। ভোরের আলো যখন ধীরে ধীরে নদীর জলে প্রতিফলিত হয় আর মন্দিরে বাজতে শুরু করে ঘণ্টা ও শঙ্খধ্বনি, তখন মনে হয় এই স্থান যেন দেবলোকেরই এক অংশ। চারপাশে শুধু প্রকৃতি আর নিস্তব্ধতা। নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততা, শুধু আছে এক গভীর শান্তি যা মনকে ছুঁয়ে যায় অন্তর পর্যন্ত। অজয় নদীর ধীর স্রোত আর কুন্তী নদীর মিলন এই স্থানকে দিয়েছে এক অনন্ত পবিত্রতা। অনেক ভক্ত বিশ্বাস করেন এখানে আন্তরিক প্রার্থনা করলে দেবী মঙ্গলা চণ্ডী অবশ্যই আশীর্বাদ প্রদান করেন। প্রতি বছর বিশেষ তিথিতে এখানে ভিড় জমে অসংখ্য ভক্ত ও সাধকের। তারা কেউ আসে মানত পূরণ করতে, কেউ আসে জীবনের ক্লান্তি থেকে মুক্তি খুঁজতে, আবার কেউ শুধু আসে এই পবিত্র শক্তির স্পর্শ অনুভব করতে। গ্রামের সরল মানুষ, তাদের ভক্তি আর অতিথি পরায়ণতা সব মিলিয়ে এই যাত্রা হয়ে ওঠে আরও স্মরণীয়। কাটোয়ার ব্যস্ততা বেরিয়ে যখন আপনি এই নিভৃত উজানিতে পৌঁছবেন, তখন মনে হবে আপনি যেন আধুনিক সময় থেকে বেরিয়ে এসে প্রবেশ করেছেন এক প্রাচীন আধ্যাত্মিক জগতে। এখানে সময়ের কোনো তাড়া নেই, শুধু আছে অনুভব, বিশ্বাস আর অন্তরের সংযোগ। উজানি শক্তিপীঠ শুধু একটি তীর্থস্থান নয়, এটি এক অনুভূতি, এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা শব্দে পুরোপুরি প্রকাশ করা যায় না, শুধু হৃদয়ে ধারণ করা যায়। আপনি যদি খুঁজে থাকেন মনের শান্তি, যদি অনুভব করতে চান বাংলার প্রাচীন ঐতিহ্য আর দেবী শক্তির স্পর্শ, তবে এই পবিত্র ভূমি একবার অবশ্যই আপনাকে ডাকবে, হয়তো খুব নিঃশব্দে, কিন্তু গভীরভাবে। জয় মা মঙ্গলা।